قد أفلح من زكاها قد أفلح من زكاها وقد خاب من دساها كذبت ثمود بطغواها إذ انبعث أشقاها فقال لهم رسول الله ناقة الله وسقياها فكذبوه فعقروها فدمدم عليهم ربهم بذنبهم فسواها ولا يخاف عقباها صدق الله العلي العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين وذاكرين والحمد لله رب العالمين السلام عليكم ورحمة الله تعالى وبركاته মাশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমাদের মাঝে উপস্থিত হয়েছেন দুধমুখা দরবার শরীফের পীর সাহেব হযরত মাওলানা মোহাম্মদ লুকমান হোসেন সাহেব, ওনাকে স্বাগত জানাচ্ছি। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন মুফতি মাওলানা মোহাম্মদ মিজানুর রহমান সালেহী, ওনাকেও স্বাগত জানাচ্ছি। আপনাদের সদয়কার্থে জানাচ্ছি আমাদের এই প্রোগ্রামে সম্মানিত মেহমান হয়ে এসেছেন চট্টগ্রাম বারিয়া দরবার শরীফের সাজ্জাদে পীর সাহেব সৈয়দ মোহাম্মদ শামসুল হাবারি মাদ্দুজিল্লাহুল আলী। হুজুর একটু শারীরিকভাবে অসুস্থ, আমাদের সকলের অনুরোধে এবং আপনাদের মহব্বতের কারণে এখনো বসে আছে, আমরা হুজুরের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। এই পর্যায়ে নাতে রাসূল পেশ করছেন বারিয়া দরবার শরীফের মোহাম্মদ ইয়াসিন রাজা কাদরি। মোহাম্মদ ইয়াসিন রাজা কাদরি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সাল্লি আলা রাসূলিনা ওয়া সাল্লিম আলাইকা ইয়া মুহাম্মাদিন सल्लल्लाहु अलैहि या रसूल अल्लाह वसल्लम अलैका या मुहम्मदिन। নবী নবী বলে আমরা কান্দি সারাক্ষণ, ও মদিনার নবী মোদের করে নাওয়া পর। নবী নবী বলে আমরা কান্দি সারাক্ষণ, নবী নবী বলে আমরা কান্দি সারাক্ষণ, ও মদিনার নবী মোদের করে নাওয়া পর। ও মদিনার নবী মোদের করে নাওয়া পর। নূরের নবী মানব ছবি আছেন মদিনা, সৃষ্টি জগৎ মদিনারে হলো দিওয়ানা। সৃষ্টি
জগৎ মদিনারি হলো দিওয়ানা। নূরের নবী মানব ছবি আছেন মদিনা, সৃষ্টি জগৎ মদিনারি হলো দিওয়ানা। সৃষ্টি জগৎ মদিনারি হলো দিওয়ানা। পশু পাখির মুখে শুনি হো, পশু পাখির মুখে শুনি মদিনার গুণজন। ও মদিনার নবী মোদের করে নওয়াপন, ও মদিনার নবী মোদের করে নওয়াপন। আরে দিনে দিনে হলাম আমরা নবীর দিওয়ানা, মদিনাওয়ালা নবী দেখা দাও না একবার, মদিনাওয়ালা নবী দেখা দাও না। দিনে দিনে হলাম আমরা নবীর দিওয়ানা, মদিনাওয়ালা নবী দেখা দাও না। মদিনাওয়ালা নবী দেখা দাও না। তোমার দিদার ছাড়া যেন তোমার দিদার ছাড়া যেন না হয় মরণ। ও মদিনার নবী মোদের করে নওয়াপন, ও মদিনার নবী মোদের করে নওয়াপন। কবুল করো গো আল্লাহ নবীর গোলামি, শান্তি পাবো গিয়ে দিলে সালামি। মোরা শান্তি পাবো গিয়ে দিলে সালামি। কবুল করো গো আল্লাহ নবীর গোলামি, শান্তি পাবো গিয়ে রোজায় দিলে সালামি। মোরা শান্তি পাবো গিয়ে রোজায় দিলে সালামি। আশিক গণের ফরিয়াদ, আশিক গণের ফরিয়াদ করোনা বুরন। ও মদিনার নবী মোদের করে নওয়াপন, ও মদিনার নবী মোদের করে নওয়াপন। নবী 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 বলে আমরা কান্দি সারাক্ষণ। ও মদিনার নবী মোদের করে নওয়াপন, ও মদিনার নবী মোদের করে নওয়াপন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত সুধীবৃন্দ, এই পর্যায়ে আলোচনা করবেন গাউসিয়া ফাজিল মাদ্রাসার সম্মানিত অধ্যক্ষ জনাব হযরত মাওলানা ইজহারুল ইসলাম সাহেব। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদু ওয়া সাল্লিমু ওয়া নুসাল্লিমু আলা রাসূলিল কারীম, আম্মা বাদ। স্কলার ফোরাম বাংলাদেশ কর্তৃক আয়োজিত আজকের এই মহতী সভার সভাপতি, বিশেষ করে মঞ্চে উপবিষ্ট আছেন বাংলাদেশ জমিয়তুল মুদারিসিনের এবং দৈনিক ইনকিলাবের সম্পাদক, জমিয়তুল মুদারিসিন সংগ্রামী সভাপতি, সম্মানিত মহাসচিব সহ বাংলাদেশের গুরুত্বপূর্ণ অনেক দরবারের পীর মাশায়েখ, আউলিয়া ইকরামগণ এবং ওনাদের অনুসারীগণ। আমি যেহেতু অনেক বক্তার আলোচনা করছি, আমি সংক্ষেপ দুই একটা কথা বলে 1-2 মিনিটে শেষ করে দিচ্ছি। আমরা মনে করেন বিশ্বাস করি এদেশের শতকরা 92 জন মুসলমানের বেশিরভাগই এদেশের কোনো না কোনো পীর মাশায়েখ আউলিয়া ইকরামের অনুসারী। তো এই দৃষ্টিকোণ থেকে এই বাংলাদেশের মালিকানা এদেশের উলামায়ে ইকরাম পীর মাশায়েখদের। যাদের দেশ তারা তাদের দেশকে নিয়ন্ত্রণ করতে হবে, তাদের মালিকানা বুঝে নিতে হবে। অতএব দুর্ভাগ্যজনক আমরা আমাদের অবচেতন মনে হোক, অবহেলা হোক, আমরা রাষ্ট্রের মূল কাঠামোর সাথে যুক্ত না থাকার কারণে আমাদের মালিকানা সরে গিয়েছে। বিগত 2টি প্রোগ্রামে এদেশের সুন্নি উলামায়ে ইকরাম পীর মাশায়েখগণ, বিশেষ করে পীর মাশায়েখদের অনুসারীগণেরা তাদের শক্তির কিছুটা হলো জানান দেওয়ার চেষ্টা করেছে, জানান দিয়েছে। আগামী দিনেও আমরা সকলে ঐক্যবদ্ধভাবে এদেশের পীর মাশায়েখ আউলিয়া ইকরামরা যেন এদেশের মালিক, তারা তাদের সে দাবি, তাদের সে যোগ্যতা জাতির সম্মুখে উপস্থাপন করতে হবে। 2 নম্বরে নারী অধিকার নিয়ে নারী কমিশন যে সুপারিশ করেছে, আপনারা পত্রিকায় দেখেছেন, প্রায় 433টার মতো তারা সুপারিশ করেছে। নারী কমিশন তারা তাদের অধিকার আছে, তাদের অধিকার নিয়ে সুপারিশ করবে, কিন্তু কোনো মানুষ তার অধিকার আদায় করতে গিয়ে অন্যের অধিকার যেন ক্ষুণ্ণ না হয় সে ব্যাপারে সতর্ক থাকতে হবে। আমরা অবাক দৃষ্টিকোণ থেকে দেখছি বাংলাদেশের শতকরা 92 জন মুসলমানের এই দেশে
তারা তাদের অধিকার বাস্তবায়ন করতে গিয়ে এদেশের কোটি কোটি মুসলমানদের অধিকার ক্ষুণ্ণ করেছে। এদেশের শতকরা 92 জন মুসলমান এদেশের কোরআন সুন্নাহর প্রতি অগাধ বিশ্বাস স্থাপন করে। তারা যে প্রস্তাবগুলো দিয়েছে সে প্রস্তাবের মাঝে অসংখ্য প্রস্তাব রয়েছে কোরআন সুন্নাহ বিরোধী। ইন্টারিম গভর্নমেন্টের প্রধানের প্রতি আমাদের স্বনির্বন্ধ অনুরোধ জ্ঞাপন করছি, বাংলাদেশের এই মুসলমান আউলিয়া কেরামের দেশে যদি তাদের কোনো সুপারিশ, কোরআন সুন্নাহ বিরোধী কোনো সুপারিশ যদি গ্রহণ করা হয়, এদেশের লক্ষ কোটি ওলামায়ে কেরামের বক্তব্যবিন্দু তারা ঘরে বসে থাকবে না। কোনোভাবেই এই ধরনের কোরআন সুন্নাহ বিরোধী যেন কোনো সিদ্ধান্ত সরকার মেনে নেয়, তাদের প্রতি আমরা বিনীত অনুরোধ করছি। অবাক বিশ্বে আমরা দেখছি তারা তাদের স্পর্ধা এতটা বেশি বা এতটা আস্ফলন তারা দেখিয়েছে। গতকালকে আপনারা দেখেছেন বাংলাদেশের কোন কোন জায়গায় সেনাবাহিনী থাকবে সেই বিষয়টাও নারী কমিশনের পক্ষ থেকে প্রস্তাব দেওয়ার চেষ্টা করতেছে। বাংলাদেশ স্বাধীন সার্বভৌম রাষ্ট্রের সেনাবাহিনী কোথায় থাকবে না থাকবে এই দায়িত্ব নারী কমিশনের কোথায় আছে আমার জানা নাই। আমরা অবাক হয়ে দেখছি নারী কমিশন শুধু তাদের অধিকার নিয়ে বলে নাই, সংবিধানে বিসমিল্লাহ থাকবে কিনা, রাষ্ট্রধর্ম ইসলাম থাকবে না সেই বিষয়ে তারা হস্তক্ষেপ করেছে। আমরা কেয়ারটেকার সরকারের প্রধান বা ইন্টারিম গভর্নমেন্টের প্রধানের প্রতি আমাদের অগাধ আস্থা এবং বিশ্বাস আছে। এদেশে আউলিয়া কেরামের আস্থা বিশ্বাসের প্রতি আপনার শ্রদ্ধা জানিয়ে এই ধরনের সুপারিশগুলোকে আপনারা প্রত্যাখ্যান করবেন। তৃতীয়ত যে বিষয়টি এখানে মব ভায়োলেন্সের কথা বলা হয়েছে, জুলাই বিপ্লবের পরে বাংলাদেশের অনেক জায়গায় মব ভায়োলেন্সের শিকার হচ্ছে দেশের পীর মাশায়েখগণ, তাদের দরবার এবং খানকা এবং অনেকগুলো দ্বীনি প্রতিষ্ঠান। শেখ সাইদুর রহমতুল্লাহের একটি গুরুত্বপূর্ণ কথা আমার মনে পড়েছে। তিনি বলেছেন, আপনার ব্যক্তিত্ব, আপনার সরলতা, আপনার নরমিয়ত এমন জায়গায় যেন না যায় যাতে করে বাঘ আপনার প্রতি হামলা করতে পারে, বিড়াল কুকুর নয়, বাঘের জন্য আপনার প্রতি হামলা করতে না পারে। আজকে পীর মাশায়েখ, তাদের পদাঙ্ক অনুসারী অসংখ্য মুরিদিন মুহিব্বিন তাদের এই সরলতার সুযোগে আমাদের প্রতি বাঘ নয় বিড়ালও আজকে হস্তক্ষেপ করার সাহস দেখাচ্ছে। আজকে আমরা যদি ঐক্যবদ্ধ থাকি, ইনশাল্লাহ বাংলাদেশ আউলিয়া কেরামের বাংলাদেশ, এদেশে অন্য কেউ এদেশে হস্তক্ষেপ করতে পারবে না। যাদের মালিকানা তারা এই দেশ পরিচালনা করবে। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে ঐক্যবদ্ধ থেকে এদেশে ইসলাম এবং আল্লাহ রসুলের সুন্নাহ অনুযায়ী রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে আমাদেরকে ঐক্যবদ্ধভাবে অবদান রাখার তৌফিক ইনায়েত করুক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। স্টেজে আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি রেলওয়ে হাফিজে আলিয়া সুনিয়া মাদ্রাসার সম্মানিত উপাধ্যক্ষ মাওলানা মিসবাহুর রহমান আশরাফি। মাওলানা মিসবাহুর আশরাফি হুজুরকে স্টেজে আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি। সুধীমণ্ডলী, বক্তব্য পেশ করার জন্য মঞ্চে আহ্বান করছি বাংলাদেশ জমিয়াতুল মুদারিসিনের সম্মানিত কেন্দ্রীয় মহাসচিব জনাব আলহাজ মাওলানা সাব্বির আহমদ মমতাজি হুজুরকে বক্তব্য পেশ করার জন্য স্বনির্বন্ধ আহ্বান করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই সুন্দর সভার সম্মানিত সভাপতি, মঞ্চ উপবিষ্ট এদেশের ইবতেদায়ী, দাখিল, আলিম, ফাজিল, কামিল প্রায় 17,000 মাদ্রাসার 3 লক্ষ মাদ্রাসা শিক্ষকদের নেতা, বাংলাদেশ জমিয়তুল মুদারিসিনের সম্মানিত সভাপতি এবং বহুল প্রচারিত এবং যে পত্রিকাটি এদেশের সুন্নিয়াতের নিউজগুলি লালন এবং পালন করেন এবং এই বিষয়ে কোনো আপোষ করেন না, সেই পত্রিকার ব্যবস্থাপনা পরিচালক এবং সম্পাদক আমাদের নেতা আলহাজ এম বাহাউদ্দিন, মঞ্চ উপবিষ্ট এবং সামনে সামনে উপবিষ্ট বিভিন্ন দরবার এবং খানকা থেকে আগত সম্মানিত পীর সাহেববৃন্দ, উলামায়ে কেরাম, সুধীমণ্ডলী এবং বিভিন্ন মিডিয়া থেকে আগত সম্মানিত সাংবাদিক ভাইয়েরা, আমি লম্বা বক্তব্য রাখব না, কয়েকটা কথা বলেই আমি শেষ করব। স্কলার ফোরাম বাংলাদেশ একটি উজ্জ্বল দৃষ্টান্ত আজকে স্থাপন করেছে, কথাটা ঠিক না? তাদের
আমি জানি না তাদের কি কি প্রোগ্রাম, কি কি কাজ, কারণ আমি তাদের কোনো প্রোগ্রামে এ পর্যন্ত অংশ নেওয়ার সুযোগ হয় নাই। আজকে এসেছি, এসে যেটা দেখলাম যে দেশের অনেক দরবার, অনেক খানকা, অনেক ওলামায়ে কেরামকে তারা এখানে আসার সুযোগ এবং বসার সুযোগ করে দিয়েছেন। এটা আমি মনে করি এটা আমার জন্য এবং এই স্কলার্স ফোরামের জন্য একটা মহতী উদ্যোগ। আপনারা কি মনে করেন? আমাদের এখানে যে আলোচ্য বিষয়, এই আলোচ্য বিষয় নারী কমিশন, যেটা এটা নিয়ে অনেক আলোচনা এই দেশে হয়েছে, অনেক লেখালেখি হচ্ছে, অনেক সম্মেলনে অনেকের বক্তব্য আমি শুনেছি, দেখেছি পত্রপত্রিকায়। আমি যেটা বিশ্বাস করি, এখানে একটা কথা বলা আছে, জাতীয় ঐক্য। এদেশের পীর মাশায়েখ, উলামায়ে কেরাম নিজেদের ভেদাভেদ ভুলে গিয়ে, নিজেদের ভিতরে সমস্যা সব কিছু ভুলে গিয়ে যদি আমরা ঐক্যবদ্ধভাবে এক কাতারে বসতে পারি, তাহলে দেখবেন এখানে আর কোনো আন্দোলন লাগবে না, কোনো বিষয় এখানে আসবে না। শুধু একটা কাজ করতে হবে, সকল দরবার খানকা ঐক্যবদ্ধ হইতে হবে। এদেশে ইসলাম এসেছে আউলিয়া কেরামের মাধ্যমে। এদেশে আজকে এক শ্রেণীর মানুষ এই আউলিয়া কেরাম থেকে মানুষদেরকে দূরে সরানোর জন্য ষড়যন্ত্র শুরু করেছেন। শুধু নারী শিক্ষা নয়, শুধু নারী কমিশন নয়, নারী কমিশনের মাধ্যমে আমাদের মধ্যে সমাজে একটা ব্যয়পনা সৃষ্টির যে প্রয়াস শুরু হয়েছে, এটা শেষ নয়, আরও কিছু আছে সামনে দেখবেন। আমাদের শিক্ষা কারিকুলাম, আমাদের মাদ্রাসা বোর্ডের এখন ফিকহ বইগুলিতে দেখবেন আউলিয়া কেরামের বিষয়গুলিকে অত্যন্ত গুরুত্ব সহকারে উপস্থাপন করা হয়েছে। এক শ্রেণীর মানুষ বক্তৃতায় বলতেছে এইগুলি নাকি মাজার কেন্দ্রিক, লেখকদের লেখা, এইগুলি বাতিল করতে হবে। এই কথার সাথে কি আপনারা একমত? কাজেই ষড়যন্ত্র কিন্তু চতুর্দিক থেকে শুরু হয়েছে। এইগুলি রুখতে হলে একমাত্র উপায়, আমরা যারা তাসাউফে বিশ্বাসী, তরিকায় বিশ্বাসী, আজকে মানুষদেরকে এই দরবার থেকে দূরে সরানোর জন্য দরবারের বিরুদ্ধে, খানকাগুলির বিরুদ্ধে বিভিন্ন প্রচার, বিভিন্ন প্রপাগান্ডা ছড়ানো হচ্ছে। মানুষদেরকে এবাদত বন্দিগিতে দূরে সরানোর জন্য শবে বরাত, শবে মেরাজ, বিভিন্ন এবাদত বন্দিগি যেগুলি, এইগুলির থেকে দূরে সরানোর জন্য ষড়যন্ত্র শুরু হয়েছে। কাজেই আমরা যদি এখনো বসে থাকি, চুপ করে থাকি, তাহলে কিন্তু এই ষড়যন্ত্র যারা করতেছে তারা সফল হবে। আপনারা যারা গেছেন সৌদি আরবে, দেখেছেন কোনো কবর, কোনো মাজার, কোনো চিহ্ন আছে? সেই আকীদা কিন্তু এই দেশে শুরু করার একটা প্রবণতা শুরু হয়ে গেছে। শুরু হয় নাই? ইতিমধ্যে কিন্তু ভাঙা শুরু হয়ে গেছে। আর একটু সুযোগ পেলে দেখবেন আর কিছু থাকবে না, সব একাকার করে ফেলবে। যে আমি এখানে যারা আজকে এসেছেন অনেককে আমি চিনি, জানি। বিশেষ করে আমি 42 বছর একটি কামেল মাদ্রাসা, যেখানে 4 গ্রুপের মাদ্রাসা, সেটার প্রিন্সিপাল হিসেবে দায়িত্ব পালন করেছি। জমিয়তুল মুদারিসিনের মহাসচিব হিসেবে দায়িত্ব পালন করতে গিয়ে যেটা দেখেছি, আমি সারা বাংলাদেশে প্রায় বড় বড় দরবারগুলিতে আমাদের মাদ্রাসা আছে। সেই কারণে হোক, যেভাবেই হোক, অনেক সকল দরবারের খোঁজখবর রাখার চেষ্টা করি। তা আমি আপনাদেরকে অনুরোধ জানাবো, আমরা বিক্ষিপ্ত না থেকে আমরা যদি সকলে ঐক্যবদ্ধ হই, ঐক্যবদ্ধ আছি না আমরা? আমাদের সকল আকীদা এক নয়? আমাদের আকীদার মধ্যে কোনো ভেদাভেদ আছে? আমরা আউলিয়া কেরামের আকীদায় পালন করি, লালন করি। শুধু আমরা একখানে বসি না, সময় দেই না। এক দরবারের পীর সাহেব আরেক দরবারে যান না। কারণ কি গেলে ওই দরবারে গেলে আমি খাটো হয়ে যাব। আমি ওনার সাথে আলাপ করেছি, আমি যদি ওই দরবারে যাই আমি ছোট হয়ে যাব। কেন? এই চিন্তা বাদ দেন, সকলকে ঐক্যবদ্ধ হতে হবে। এখানে আমি একটু আগে আমাদের মাসুদ আল কাদেরি, আমার অত্যন্ত কাছের মানুষ, আহলে সুন্নতুল জামাতের সেক্রেটারি জেনারেল, আমি ওনাকে বললাম কি আপনারা এখন কয় ভাগে আছেন? এই যে অবস্থাটা, এটা কেন আমাদের বলতে হয়, শুনতে হয় যে আমরা কয় ভাগে আছি? অনেকে জিজ্ঞেস করে
আমরা যখন বলি সুন্নি, আপনার কোন সুন্নি, কোন গ্রুপ? আজকে এইগুলি করে আমরা অনেকটা পিছনে পড়ে যাচ্ছি। তা আমি স্কলার্স ফোরামকে অনুরোধ জানাবো, এখানে আমাদের বাহাউদ্দিন ভাই আছে, ওনার পিতা মরহুম মকফুর মৌলানা আব্দুল মান্নান সাহেব ছিলেন একজন খাঁটি সুন্নি আলেম। আমি ওনার সাথে বড় পীর আব্দুল কাদের জিলানীর দরবারে গিয়েছি, বাহাউদ্দিন ভাইয়ের সাথে সেই আজমির শরীফে গিয়েছি, এরকম বিভিন্ন জায়গায় গিয়ে দেখেছি যে ওনাদের মতো বড় সুন্নি দুনিয়াতে আর আছে কিনা আমি জানি না। মৌলানা মান্নান সাহেব একজন সুন্নিয়তের বড় লিডার ছিলেন। মৌলানা মান্নান সাহেবের উত্তরসূরি বাহাউদ্দিন সাহেব সেই কাজটা করে যাচ্ছেন। আপনারা যারা ইনকিলাব পড়েন, ইনকিলাব পত্রিকার সাথে যাদের সম্পর্ক আছে, নিশ্চয়ই আপনারা দেখেছেন গত সরকারের সময়ে ওনার পত্রিকা বিজ্ঞাপন বন্ধ ছিল, ওনার বিরুদ্ধে মামলা ছিল, এরপরও উনি ওনার লেখার থেকে দূরে সরেন নাই। এখনো উনি আউলিয়া কেরামের জীবনী আপনারা পড়ে দেখবেন, দৈনিক আউলিয়া কেরামের জীবনী, এদেশে আউলিয়া কেরামদের মাধ্যমে কিভাবে ইসলাম এসেছে এই বিষয়গুলি উনি উপস্থাপন করে যাচ্ছেন। আজকে আমি ওনাকে অনুরোধ করব, এই স্কলার্স ফোরাম উনি এসেছেন, আমি আসতাম না, আমি যখন শুনেছি উনি আসবেন, আমি অসুস্থ, এরপরেও বললাম যে ঠিক আছে বাহাউদ্দিন ভাই যাবেন, বাহাউদ্দিন ভাই যাবেন, আমিও যাবো ইনশাল্লাহ। তো আমি ওনাকে অনুরোধ করব, এই যে আমরা যারা বিক্ষিপ্ত আকারে আছি, মৌলানা আব্দুল মান্নান সাহেব মসজিদে গাউসুল আজম বড় পীর আব্দুল কাদের জিলানী প্রতিষ্ঠা করে একটা মার্কেজ করে দিয়ে গেছেন। আমি আপনাদেরকে আহ্বান করব, যারা স্কলার্স ফোরামে আছেন, আপনাদের বসার জন্য, আপনাদের কোনো মিটিং করার জন্য যা প্রয়োজন আমরা ইনশাল্লাহ প্রস্তুত আছি। জমিয়তুল মুদারিসিন আপনাদের সর্বাত্মক সহযোগিতা করার জন্য, এই আহলে সুন্নতুল জামাতের আকীদাকে উচ্চমানে পৌঁছানোর জন্য, সমাজে বিস্তারের জন্য আমরা কাজ করে যাব ইনশাল্লাহ। এই কথা বলে যারা এই আয়োজন করেছেন, আমি যারা এই স্কলার্স ফোরামের নেতৃবৃন্দ আছেন, আমি জানি না আপনাদের দর্শন কি, তো আমি যেটা বুঝতে পেরেছি আপনাদের দর্শন আহলে সুন্নতুল জামাতকে ঐক্যবদ্ধ করার একটা দর্শন আছে। এটা থেকে বিশ্রাম হওয়া যাবে না, এ ধরে রাখতে হবে, এবং কোনো রাজনৈতিক চিন্তা চেতনা দূরে রেখে যারা রাজনৈতিক মতলববাস নেতা আছেন তাদের থেকে দূরে থেকে এই সংগঠনকে আমরা সুন্দরভাবে যদি পরিচালিত করতে পারি, তাহলে দেখবেন এক সময় এই দেশের আলেম ওলামা পীর মাশায়েখ এই সংগঠনকে লালন করবে, পালন করবে, সব কিছু করবে ইনশাল্লাহ। তো আমি আর কথা না বাড়িয়ে আজকে যারা এখানে উপস্থিত হয়েছেন সকলকে আমার পক্ষ থেকে এবং মাওলাদের জমিয়তুল মুদারিসিনের পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ এবং ধন্যবাদ জানিয়ে আমার কথা শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় সুধীবৃন্দ, আমাদের মাঝে ইতিমধ্যে উপস্থিত হয়েছেন ঐতিহ্যবাহী খানতুরা দরবার শরীফ থেকে সৈয়দ সাজ্জাদ মোর্শেদ সাহেব। চারাভাঙ্গা দরবার শরীফ থেকে উপস্থিত হয়েছেন সৈয়দ মাহির আল হুসাইন সাহেব। বাংলাদেশ আঞ্জুমানে তালামিজে ইসলামিয়ার পক্ষ থেকে ঢাকা মহানগর থেকে সরকার নুরুদ্দিন, সরকার নাসিরুদ্দিন এবং মুইজুদ্দিন সহ অনেকে এসেছেন। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন সুফি লেখক ও গবেষক মুস্তাক আহমদ সাহেব, প্রতিনিধি ফয়েজে রব্বানী দরবার শরীফ টাঙ্গাইল। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন জনাব মোহাম্মদ মঈনুদ্দিন চিশতি, অ্যাডভোকেট, জজ কোর্ট, ঢাকা। হাতে হাত দিয়ে আগে চল, হাতে নাই থাক হাতিয়ার, জমায়েত হও আপনি আসিবে শক্তি জুলফিকার। সুধীমণ্ডলী, জাতির এক ক্রান্তিকালে আয়োজিত আজকের এই ওলামা মাশায়েখ ও বুদ্ধিজীবী সম্মেলনের এ পর্যায়ে বক্তব্য পেশ করার জন্যে মঞ্চে আহ্বান করছি আমাদের মধ্যমণি, এদেশের ইসলামী যুবশক্তির অন্যতম পৃষ্ঠপোষক, বাংলাদেশ জমিয়াতুল মুদারিসিনের সম্মানিত সভাপতি, এদেশের তৌহিদ জনতার মুখপত্র
দৈনিক ইনকিলাবের সম্মানিত সম্পাদক আলহাজ এম বাহাউদ্দিন, তাকে বক্তব্য পেশ করার জন্যে মঞ্চে আহ্বান করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। স্কলার্স ফোরাম আয়োজিত আজকের এই মুহূর্তে খুব গুরুত্বপূর্ণ, খুব সমসাময়িক বিষয় নিয়ে তারা যে চমৎকার যে বিষয় সিলেক্ট করেছেন, এটার যে যারা আয়োজক আছেন, আমি বিশেষ করে মাসুদকে তো আমি অনেক সন্তানের মতন আদর করি, অনেক ছোটোবেলার থেকে আমি তাকে দেখে আসতেছি এবং এখানে অধিকাংশ তরুণ বাংলাদেশের বিভিন্ন দরবার থেকে আগত পীর সাহেবগণ, জমিয়তুল মুদারিসিনের সম্মানিত মহাসচিব, উপস্থিত সকলে সম্মানিত জ্ঞানী ব্যক্তিবৃন্দ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহ। নারী নীতি নিয়ে কথাবার্তা হয়েছে, এটা নিয়ে আরও বলবেন। এটা এখান থেকে আমি প্রত্যাখ্যান করছি, এটা প্রত্যাখ্যাত থাকবে ইনশাআল্লাহ, এটা আগাইতে পারবে না। এইখানে 54 বছরের মধ্যে 6 বারে মহিলা প্রধানমন্ত্রী ছিলেন, 6 বার। তো এখানে নারীদের পক্ষে আল্লাহর আইনের বাইরেও নারীদের সপক্ষে নারীরাই শাসন করছেন 30 বছর এই দেশের অলমোস্ট। তো এখানে মধ্যে নতুন করে কোনো কিছু করার দরকার নাই। নারী নীতির মাধ্যমে এটাকে বেহাইয়া বেলাল্লাপনা এবং পশ্চিমা সংস্কৃতি এখানে আমাদের উপর চাপায় দেওয়ার জন্য সেটার একটা সুদূর প্রসারী ষড়যন্ত্র। দেখেন, এই যে এগুলা নিয়ে খোদ পশ্চাতে যে প্রেসিডেন্ট ট্রাম্প যে পশ্চিমা সমাজে, তাদের সমাজে, সেখানে কিন্তু সে এক ধরনের বিপ্লব করছে। কীরকম? সেখানে এই সাম্প্রতিক সময় আমাদের এখানেও চাপ ছিল, এলজিবিটি মানে যারা এলজিবিটি, তাদেরকে অধিকার, সম অধিকার দিতে হবে। তারা প্রকাশ্যে বিয়ে শাদীর থেকে শুরু করে সব কিছু করা শুধু। আমেরিকাতে এটা ওনার নির্বাচনী প্রতিশ্রুতি ছিল, সেটা নিষিদ্ধ করা হয়েছে। এবং আমেরিকান ট্রাম্প জিতার পরে কিন্তু বিলাতে কিন্তু এটার আইন করে বলা হয়েছে জেন্ডার দুইটা, একটা নারী আর একটা পুরুষ, এর বাইরে কোনো জেন্ডার নাই। এবং আমেরিকাতে এটা করার পরে ধর্মহীন লোকের সংখ্যা দিন দিন বাড়তেছিল, তারা যেভাবে যাচ্ছে উদারধরনের লিবারেল সোসাইটি করার নামে। আমাদের দেশে সেই সোসাইটি করতে দেওয়া হবে না, হয় নাই, এবং ইনশাল্লাহ আমরা এটা পড়ছি। এটা নিয়ে বিস্তারিত আরও বড় বড় ওলামায়ে কেরাম আছেন, কথাবার্তা বলবেন। আর মব জাস্টিসের ছোট্ট কথা, 90টা মাজার তারা তথাকথিত মব জাস্টিস একটা অবস্থা সৃষ্টি করে তারা এটা ভাঙচুর করছে। বাংলাদেশে এটা এখন পর্যন্ত ঠিক পরিসংখ্যানটা সঠিক না হলো 12,000-এর মতন দরবার আছে। এখানে তো আজকে অনেকে আছেন, এক এক দরবারের সাথে আবার সঠিক দরবার জড়িত আছেন। আমরা জমিয়তুল মুদারিসিন, দৈনিক ইনকিলাব, স্কলার্স ফোরাম, সেনা, ফুরফুরা যত আছে সকলে মিলে আমরা 12,000 দরবারকে ইনশাল্লাহ আমরা একত্রিত করব। তাদের সকলের মধ্যে কারোর মধ্যে ছোটোখাটো ভুল ভ্রান্তি থাকতে পারে, কিন্তু সেটা তো সংশোধনযোগ্য, কথা বলা যাবে। ভাঙচুর করে জ্বালা পোড়া করে দেবো, এটা সহ্য করা হবে না। 92% মুসলমানের দেশ। এইখানে ডক্টর কতগুলি ওই যে এনজিও দিয়ে ওই ওনাদের ওইখানকার দেখেন এখন কি জামানা আসছে, আপনাদের কত জেনে রাখেন। দেখেন, চাঁদেরও কিন্তু একটা প্রেসিডেন্ট আছে, চাঁদ, মঙ্গল গ্রহ, শত্রু গ্রহ, সব কিছু কিন্তু নামটা লিখে রাখেন, ডেনিস DENNIS, ডেনিস M হোপ। এখনই গুগল করে পাবেন। তিনি চাঁদ সহ মহাশূন্য অনেকগুলি গ্রহের প্রেসিডেন্ট। এবং মহাশূন্যে কিন্তু সম্পদ বিক্রি হচ্ছে, হাজার হাজার একর, এবং সর্বনিম্ন কত একর, কত কিছু। এবং কারা কিনতেছেন? এলন মাস্ক কিনতেছেন, জেফ বেজোস কিনতেছেন, বিল গেটসরা কিনতেছেন, বড় বড় সেলিব্রিটিরা কিনতেছেন। তারা কিন্তু অন্য একটা সমাজ করার একটা চিন্তা করতেছেন। যুদ্ধটা হচ্ছে মহাশূন্য কেন্দ্রিক। ওইখানে অনেক অনেক সম্পদ, পৃথিবীর যে সম্পদ আছে, সে আল্লাহর দুনিয়াতে কত সম্পদ আল্লাহ তারা দিয়ে রাখছেন আমরা জানি না। কথাটা এই জন্য বললাম যে আমাদের এটা স্কলার্স ফোরাম, স্কলারদের এই বিশ্বে আজকে এখানে আছি, অঙ্ক, রসায়ন থেকে শুরু করে চিকিৎসার সাথে সবখানে মুসলমানদের কিন্তু বিশাল অবদান। এটা নিয়ে মাসুদরা সহ আরও যারা স্কলাররা অনেক গবেষণা করতে হবে যে ওরা কেন সেখানে যাচ্ছে, ওখানে কত ট্রিলিয়ন ট্রিলিয়ন ডলারের সম্পদ আছে।
ওইখানে তারা থাকবে, ওইখান থেকে বসতি স্থাপন করে। আমরা হলাম লোয়ার গ্রেডের জেনারেশন হচ্ছে এইখানে। এখন মনে করেন একজন কোরআন হাফেজ হইতে একবারে ভালো একজন যদি স্ট্যান্ডার্ড ধরা 6 বছর লাগে একজন হাফেজ হইতে। এখন এআই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স চিপস, বিভিন্ন ধরনের চিপস তারা তৈরি করতেছে। এই বর্তমান যে চিকিৎসার যে ধারায় চিকিৎসা থাকবে না। নিউরোলজিক্যাল এলন মাস্কের কাছে নিউরোলিঙ্ক, আপনার একটা চিপ বসায় দিয়ে আপনার মেরুদণ্ড সোজা করে দিবে, আপনি কথা বলতে পারতেছেন না, সে তোতলামি বন্ধ করে দিবে। অনেক ধরনের জিনিস কিন্তু এখন এআই করে ফেলতেছে। এখন মনে করেন যে এমন একটা এআই যেটার মধ্যে পুরো মেমোরি চিপ, আপনি ট্রান্সপ্লান্ট করে এনে লাগাই নিলেন, আপনি কোনো কিছু জানেন, একটা হিন্দু কিন্তু কোরআন শরীফ ফেপস করতে পারবে, বলতে পারবে। ভয়ানক একটা জিনিস আসতেছে, কিন্তু এর কোন দিকে যাবে আমরা জানি না। আমাদের আলেম সমাজ যদি এখনো পিছন থেকে আল্লাহ তাআলা আমাদেরকে মানুষকে আশরাফুল মাখলুকাত হিসেবে ঘোষণা করছেন, এইটার উদ্দেশ্যটা কি? মানুষের যে ক্ষমতা অসীম, এই যে এখন যে জিনিসটা ওরা করতেছে, এই জ্ঞানটা তো আল্লাহ তাআলাই দিচ্ছেন, তারা তো অন্য কিছু না। সেই গবেষণা কিন্তু আমাদের আলেম সমাজের স্কলার, বিশেষ করে ইয়াঙ্গার যারা আছে, এটা নিয়ে গবেষণা, কোন জিনিস আসতেছে, কি প্রযুক্তি আসতেছে, সেখানে দেখা যাবে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দিয়ে তারা বেশি আমাদের এখানে আপনারা কষ্ট করে যে হেফ তৈরি করতেছেন, বড় আলেম তৈরি করতেছেন, এর থেকে অন্য জায়গায় এর থেকে বেশি পাওয়া যায়। সেখানে যে বিকৃত তথ্য দিল সেটা হবে। এখন ইউটিউবাররা অনেক যেরকম দেখতেছেন না, মিথ্যা ভুল দিয়ে 90% যা ইচ্ছা তাই বলে দিচ্ছে। আমরা ঢাকায় বসে আর টেকনাফের খবর বলতে পারবো না, কিন্তু যা ইচ্ছা তাই বলে দিচ্ছে। এই জন্য দেখবেন এই যে ট্রাম্পের যে এইবার যে সফরটা হলো সৌদি আরব, আরব আমিরাত, কাতারে, দেখবেন যে খালি অস্ত্র নিয়ে চুক্তি হয়নি, মূল চুক্তি তো হয়েছে কিন্তু আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিয়ে $1 ট্রিলিয়ন উপরে। ওরা বুঝতেছে, আর আরব আমিরাত মহাশূন্যে তারা কিন্তু নভোচারী পাঠাইছে, কারণ বুঝতেছে যে সেখানে যাচ্ছে। শুধু তাদের একটা দিক দেখলে হবে না, আমরা যদি এই প্রযুক্তিগত জ্ঞানটা অর্জন করতে না পারি, এখানে বসে আমরা এখানে স্লোগান দিয়ে একত্রে লক্ষ কোটি মানুষ কিন্তু দুনিয়া চেঞ্জ করতে পারবে না। পরিবর্তন কিন্তু অল্প লোক, কিছু লোক দিয়ে হবে, বাকিগুলো কিন্তু ঘটে যাবে। দেন এখন এই যে যুদ্ধটা হলো পাক ভারত, এই যুদ্ধটাও কিন্তু দেখেন প্রযুক্তির যুদ্ধ হয়েছে। কোনো দেশের সীমানা কেউ কোনো না সৈন্য গেছে, না কারো বিমান গেছে, না কারো সমুদ্র সীমা দিয়ে জাহাজ গেছে, কিছু যায় নাই। যার যার জায়গায় বসে কিন্তু যুদ্ধ হয়ে গেছে। এখন কিন্তু যুদ্ধটাও হয়ে গেছে প্রযুক্তির ব্যাপার, এবং প্রযুক্তিটা কে কীভাবে ব্যবহার করতে পারে, আপনি প্রযুক্তি ব্যবহার করার মতন প্রযুক্তি সম্পন্ন লোক রাখতে হবে। আমরা আলেম ওলামাদের শুধু ঐক্যবদ্ধ করব না, পাশাপাশি প্রত্যেকটা দরবার কেন্দ্রিক আমাদের অন্যান্য বাহুল্যগুলি, মনে করেন যে এই যে ক্রেস্ট, ফুল, গেট, খাওয়া দাওয়া, এগুলি খরচ কমে প্রত্যেককে গবেষণা কি করে অর্থ বেশি দেওয়া খরচ করা যায় সেটা চিন্তা করতে হবে। তা না হলে কিন্তু আমরা আমাদের নিজস্ব লিখিত জ্ঞানে কিন্তু আমরা পিছিয়ে পড়ব। 2027 পরে 28 থেকে ভয়াবহ একটা অবস্থা আসতেছে, এবং কি অবস্থা হবে এটা বিল গেটস, এলন মাস্কও বলতে পারতেছে না। আমাদের চিন্তা করতে হবে। এখন মনে করেন যে আশিক চৌধুরী এক অসাধারণ বক্তৃতা দিল বিনিয়োগ সম্মেলন, এটা এখান থেকে যে কোনো একজনকে সে আপনি চুজ বসায় দিয়ে বিশ্বের এক সবচেয়ে এলন মাস্ক বানায় দিয়ে কিন্তু সেও দাঁড়ায় কিন্তু একটি ভালো বক্তৃতা দিতে পারবে। তো চিপসের এত ক্ষমতা, সো আর্টিফিশিয়াল চিপসের আর্টিফিশিয়াল নলেজের লোক দিয়ে বাংলাদেশ চলবে না। বাংলাদেশের এই দেশের 92% মুসলমানদের এইখানকার তৈরি জ্ঞানের লোক, যে অভিজ্ঞতা সম্পন্ন ব্যক্তি, তাদেরকে নিয়ে চিন্তা ভাবনা করতে হবে। ডক্টর ইউনূস সরকারকেও ইসলামী কোনো বিধিবিধান নিয়ে কাজ করতে হইলে আলেম সমাজে শরণাপন্ন হইতে হবে। এর বাইরে কোনো কিছু করলে ওনার বিরুদ্ধে কিন্তু ফতোয়া জারি হতে সময় লাগবে না, এটা ওনাকে মনে রাখতে হবে। তো আমরা আগামী দিনে ইনশাআল্লাহ বাংলাদেশ জামিয়াতুল মুদারিসিন, দৈনিক ইনকিলাব, আপনারা সকলে মিলে আমরা সকল দরবারকে ঐক্যবদ্ধ করে, এবং আপনারা সকলে ব্যক্তিগতভাবে চিন্তা ভাবনা করেন আগামী দিনে যেটা আসছে, আপনার যে শিক্ষকতা করবেন সেটা কিন্তু আলটিমেটলি চলে যাবে 27-এর পরে, অন্যভাবে চলে যাবে। কি আসতেছে সেই ওয়েবটা আমাদের যেন সুনামির মতন আমরা কিন্তু ভেসে যাব। অনেক বেশি গবেষণা করতে হবে। ইসলাম জ্ঞানের জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে শুধু চীন দেশে যাও। দেখেন সে কথাটার এখন মাহাত্ম্য, এখন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের যে জামানায় পুরা আমেরিকার হচ্ছে 50%,
এখন চায়নার আছে 40% দাপট। তো এই আর 1 বছর পরে চায়না সেখানে অতিক্রম করে যাবে। ফ্রান্সের একটা রাফায়েল বিমানের দাম $250 থেকে $300 মিলিয়ন, আর চাইনিজ যে বিমানটা সেটা $50 মিলিয়ন। সো দ্যাট মিনস আপনি সস্তায় কিন্তু তাদের এই জ্ঞানটা আমরা নিতে পারবো, তারাও সেখানে চলেছে। এই জন্য উনি যে চীনে যেতে বলছেন, এটা মাহাত্ম্যটা বুঝতে হবে। আর আশরাফুল মাখলুকাত কেন বলছেন, আমাদের যে এত ক্ষমতাটা আমাদের অনুধাবন করতে হবে, গবেষণা করতে হবে। স্কলার্স প্রোগ্রাম মাসুদ সহ যারা আছে তারা একটু নতুনভাবে ভাববে। আমরা সকলে মিলে আগামী দিনে একটা আরও জ্ঞান কী করে বৃদ্ধি করা যায় সেই বিষয়ে যাতে আমরা কথা বলতে পারি। আমরা ঐক্যবদ্ধ থাকবো, ভয় পাওয়ার কোনো কিছু নাই। আমাদের চিন্তা চেতনার বাইরে বাংলাদেশ যেতে পারবে না ইনশাল্লাহ। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহ হাফিজ। আমি দেখছি এটা খুলে ফেলা এটা এমনি লেপটা বুঝছেন। এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসার জন্য অনুরোধ করছি নারিন্দাস্ত দারুল উলুম আহসানিয়া কামিল মাদ্রাসার সম্মানিত অধ্যক্ষ আল্লামা আবু জাফর মোহাম্মদ হেলালুদ্দিন হুজুরকে। نحمده ونصلي ونسلم على حبيبه الكريم ثم بعد অতকাল স্কলার্স ফোরাম থেকে আয়োজিত অতকাল সমাবেশ সম্মেলনের সম্মানিত সভাপতি মহোদয়, সম্মানিত অতিথিবৃন্দ, বিশেষত দৈনিক ইনকিলাবের সম্পাদক মুহূর্তে বিদায় নেন জমিয়তুল মাদ্রাসিনের সাথী এবং জমিয়তুল মাদ্রাসিনের সম্মানিত মহাসচিব মহোদয় সহ সম্মানিত পীর মাশায়েখ, আহলে সুন্নাত জামাতের নির্বাহী মহাসচিব মাওলানা মাসুদ জানাব কাদের সহ উপস্থিত সম্মানিত আহলে সুন্নাত ওয়াল জামাতের উলামায়ে কেরাম নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। একটু জবাব দিলে ভালো হতো না? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা কি নিস্তেজ হয়ে গেলাম? সালামের জবাবে ছেড়ে দিলাম। আসলে কথা অনেক হয়েছে, আপনারা অনেক কিছু বুঝতে পেরেছেন। তো আমি সংক্ষেপে কিছু কথা বলে শেষ করব। শুধু নারী কমিশনের যে সংস্কার, এই বিষয়ে যে সংক্ষিপ্ত কিছু কথা, এটা তো অনেক বড়, প্রায় 300 পৃষ্ঠার উপরে। সেখান থেকে ইসলাম বিরোধী যে মূল কথাগুলো, এগুলো আমাদের সকলের জানা থাকা দরকার। যার ফলে এটা এই কোরআন বিরোধী প্রত্যেকটা কথা, সুন্নাহ বিরোধী প্রত্যেকটা কথা আমাদের সকলের প্রতিবাদ করা দরকার আছে কিনা? আজকে যে নারী কমিশনের সদস্যরা এমন বেপরোয়া মন্তব্য করতে পারলো কি করে? এটা কার দোষ? দায়ভার কার? আমি মনে করি আমাদের গোটা মুসলিম জাতির, বাঙালি জাতির এর দায়ভার এড়াবার কোনো সুযোগ নেই। কেন? আমরা 1947-এ স্বাধীনতা লাভ করেছি ব্রিটিশদের থেকে, কিন্তু ব্রিটিশরা যে শিক্ষা ব্যবস্থা দিয়েছে সেটাকে কি আমরা ইসলামীকরণ করতে পেরেছি? মোটেই না। বরং ব্রিটিশ আমলে যে আধুনিক শিক্ষা ব্যবস্থা ছিল, স্কুল কলেজ মাদ্রাসা, আমরা মুসলমানরা সেটাকে কমিশন করে সেটাকে সংকুচিত করতে সেখানে ইসলামিক অ্যারাবিক যে বিষয়গুলো ছিল এগুলোকে প্রায় একেবারে শূন্যের কোটায় নিয়ে এসেছি। তো সেই পড়াশোনায় শিক্ষিত হয়ে তারা বেপরোয়া হবে, এটাই স্বাভাবিক। কারণ আমরা মূলে হাত দিইনি। 1947 আমরা স্বাধীনতা অর্জন করেছি ঠিকই, কিন্তু ব্রিটিশ শিক্ষা ব্যবস্থা এখনো লালন করছে। এখনো আমাদের স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করে তারা খাঁটি মুসলমান হওয়ার কোন সুযোগ, শিক্ষিত হওয়ার কোন সুযোগ আছে? জেনারেলিস্ট হওয়ার ভালো সুযোগ আছে, কিন্তু খাঁটি মুমিন হওয়ার কোন সুযোগ নেই। আমি আমাদের জমিয়তুল মুদাররিসিন একবারের একটা সম্মেলনে আমাদের সাবেক শিক্ষামন্ত্রী আনম এহসানুল হক মিলন সাহেব, উনি একটা বক্তব্য আমাদের জমিয়তুল মুদাররিসিনে
হতাশাজনক একটা বক্তব্য। উনি সরকারের মন্ত্রী হয়েও ওই সরকারের আমলে উনি স্বীকৃতি দিতে বাধ্য হয়েছেন। যা উনি আনামা এহসানুল্লাহ মিলন সাহেব, উনি ইসলামিক একটা অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য কুয়ালালামপুর গিয়েছেন ফরেন গেস্ট হিসেবে। কিন্তু উনি বিস্ময়ে হতবাক হয়ে দেখলেন ও দেশের মালয়েশিয়ার শিক্ষা ব্যবস্থায় শিক্ষিত একজন ডাক্তার, একজন ইঞ্জিনিয়ার যেভাবে সাবলীল ভাবে ইসলামিক বিষয়ে কোরআন সুন্নাহর দলিল দিয়ে কথা বলতে পারতেছেন, কিন্তু উনি ফরেন গেস্ট, মুসলিম দেশের দ্বিতীয় বৃহত্তম মুসলিমদের গেস্ট হয়েও উনি কিন্তু কোরআন সুন্নাহ দিয়ে ইসলামিক বিষয়ে কথা বলতে পারছেন না। এটা আমাদের শিক্ষা ব্যবস্থার মূলে কি অবশ্যই দেখেছি। আমরা 47-এর পর থেকে যারা ক্ষমতায় ছিলেন, রাষ্ট্র পরিচালনার দায়িত্বে ছিলেন, তারা যেমনি ভাবে এ বিষয়ে অবহেলা করেছেন। মাহাতির মোহাম্মদ একজন বাংলাদেশেও দরকার আছে, বুঝা গেল বাংলাদেশে একজন মাহাতির মোহাম্মদের অভাব হারে হারে টের পাচ্ছে। কেন? এই দেশের মূলে গলত, শিক্ষা ব্যবস্থায় গলত। আমরা শিক্ষা ব্যবস্থাকে, মুসলমানের শিক্ষা ব্যবস্থা গঠন করতে পারিনি, তৈরি করতে পারিনি। তো নারী কমিশনের মতো সদস্য পুরুষ কমিশন করলেও তারা এমন কথাই বলবে, ঠিক কিনা? আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। 71-এর পরে আমরা স্বাধীনতা লাভ করেছি, কিন্তু আমরা সেই যে লাউ সেই কদুই থেকে গিয়েছি। আমাদের শিক্ষা ব্যবস্থা আমরা কোনো পরিবর্তন আনতে পারিনি। ম্যাক্সিমাম নাগরিক যে শিক্ষা ব্যবস্থায় ধাবমান বা গমন করে, সেই শিক্ষা ব্যবস্থাতে আমরা হাত দিতে পারিনি। উপযুক্ত শিক্ষা ব্যবস্থা মুসলমানের জন্য আমরা উপহার দিতে পারিনি। তাই এগুলো আমাদের দেশে হচ্ছে। কেন? আমাদের পীর মাশায়েখ, ওলামায়ে কেরাম এর দায়িত্ব কোনোভাবেই এড়াবার কোনো সুযোগ নেই। ব্রিটিশরা 190 বছর এই দেশকে গোলামীর জিনজিরে আবদ্ধ করার পরে ইসলামী শিক্ষা সব বন্ধ করে দিয়ে আধুনিক শিক্ষাদান স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় স্থাপন করেছে। কিন্তু এরপরে আলিয়া মাদ্রাসা মুসলমানদের প্রেক্ষিতে স্থাপন করলেও এর 25 বছর পরে যে এই মুসলমানের ডিভাইডেশন করার জন্য 85 বছর পরে যে মুসলমানের লাগাইছেন মারামারি, ডিভাইড এন্ড রুল তাদের বলেছে, আমরা সেটা উত্তরণ ঘটাতে পারিনি। এখন এই যে 190 বছর আগে পীর মাশায়েখ ওলামায়ে কেরাম রাজনীতিতে ছিলেন সরব, কিন্তু এর পরবর্তীতে যে 190 বছরের ব্রিটিশ পিরিয়ডে আমরা পীর মাশায়েখ ওলামায়ে কেরাম রাজনীতি এবং এই রাজনৈতিক ময়দান থেকে আমরা একেবারে চলে গিয়েছি। কারণ রাজনীতি দেশ কন্ট্রোল করে, দেশ কিন্তু আগের যুগের মতো পীর মাশায়েখরা কন্ট্রোল করতে পারছে না। এই দেশে ইসলামী হুকুমত প্রথম কায়েম করেছেন কে? বাংলাদেশের মধ্যে ইফতিখারউদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ারপুর, আজকের কথা না, 1204 থেকে 5 মতান্তরে 6 ঐতিহাসিক যে বিভেদ আছে, মতানৈক্য আছে, ওই সময় ইসলামী হুকুমত কায়েম হয়েছে। মুসলমান 1% ছিল না, 1% দূরে থাক। আজকে আমরা 90% হয়েও নাম নিতে পারছি না। কেন? আমাদের শিক্ষা ব্যবস্থায় গলত। আমরা সেই মুসলমান তৈরি করতে পারছি না, এই জন্যই আমাদের সমস্যা। আজকে আমরা এখানে একটা কথা বলা হয়েছে যে মিরাসের মধ্যে, উত্তরাধিকারের মধ্যে সমান, নারী পুরুষ সমান চেয়ে। এটা কি কোরআন কোনদিন সাপোর্ট করবে? আল্লাহ কোরআনের মধ্যে বলেছেন আল্লাহর বিধান যদি অস্বীকার করে, সে যতই না মুসলমান, আল্লাহর বিধান যদি অস্বীকার করে, এটার বিরুদ্ধে দাঁড়ায়, সে কি ইমানদার থাকতে পারে? গরুর গোস্ত খাওয়া মুসলমান হতে পারে, কিন্তু ইমানদার থাকতে পারবে না। আরেকটা বলা হয়েছে, এভাবে একটা দুটা না, আরেকটা বলা হয়েছে পালক পুত্রকে আপন পুত্রের মতো অধিকার দেওয়া। নারী কমিশনের সুপারিশ, পালক পুত্র আপন পুত্র। তাইলে আমরা সেই 1550 বছর, 1415 বছর আগে জাহিলি যুগে ফিরে গেলাম। জাহিলি যুগে ছিল আপন পুত্রের মতো পালক পুত্রকে মনে করা হতো। এই জেহাদতকে পদপিষ্ট করার জন্য আল্লাহ পাক অনেকগুলো আয়াত নাযিল করলেন যে উদউহুম লিআবাইহিম ওয়া আকসাতু ইনদাল্লাহ মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ। এই আয়াতগুলো কেন নাযিল হয়েছে? এই জেহাদতকে পদপিষ্ট করার জন্য পালক পুত্র তার বাপের নামে ডাকো, পালক পিতা নামে নয়, পালক পিতা তো পিতা না। তো এইভাবে তাদের অনেকগুলো রিপোর্ট, এখানে বক্তব্য অনেকে রাখবেন, অনেক ওলামায়ে কেরাম মাশায়েখ মেহমান আছেন, সেজন্য লম্বা করার সুযোগ নেই। তো এই দুই একটা পয়েন্ট আমি আলোচনা করলাম। এগুলো ঈমান বিরুদ্ধ কথাবার্তা, এগুলো প্রতিবাদ করা, প্রতিরোধ করা, প্রত্যেকটা
মুসলমানের ইমানি দায়িত্ব। স্কলার ফোরামকে আমরা ধন্যবাদ জানাই, তারা যে এই সময় উপযোগী এই অনুষ্ঠানের আয়োজন করেছেন, সেজন্য সার্বিক সফলতা কামনা করি। আল্লাহ দরবারে আমরা এই জাহালত থেকে যেন মুক্তি পাই, এই কামনা করে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অসংখ্য ধন্যবাদ গুরুত্বপূর্ণ বক্তব্য রাখার জন্য অধ্যক্ষ আল্লামা আবু জাফর মোহাম্মদ হেলাল উদ্দিন হুজুরকে। প্রিয় সুধী, আমাদের মাঝে উপস্থিত হয়েছেন দুধমুখা দরবার শরীফের পীর সাহেব মৌলানা লুকমান হোসেন সাহেব। বক্তব্য নিয়ে আসার জন্য অনুরোধ করছি জনাব মোহাম্মদ কামরুল হাসান সাহেব, অ্যাডভোকেট, বাংলাদেশ সুপ্রিম কোর্ট। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। সাম্প্রতিক বিষয় নিয়ে স্কলার্স ফোরাম বাংলাদেশ কর্তৃক আয়োজিত সভায় আগত সম্মানিত অতিথিবৃন্দ, আসসালামু আলাইকুম। আলোচনা তো অনেক হলো, আমি শুধু আইনজীবী হিসাবে আমি কিছু লিগেল ইস্যুস হয়তো অনেকেরই জানা আছে, অনেকেরই বিষয়টা জানা নেই। আজকে আমাদের পুরা দেশব্যাপী যে একটি লজ্জাজনক বিষয়ের অবতারণা হয় তথাকথিত নারী কমিশন নিয়ে, এই নারী কমিশনের যে খসড়া রিপোর্টের মধ্যে অত্যন্ত আপত্তিকর, নারীদের জন্য চরম অবমাননাকর এবং এই নারীকে সেই মধ্যযুগীয় অন্ধকার যুগে ধাবিত করার জন্যই তারা উদ্দেশ্য প্রণোদিতভাবে এই খসড়া রিপোর্ট প্রণয়ন করেছে। বিশেষ বিশেষ কিছু বিষয় নিয়ে নারীদের সম্পদের বিষয়টা তারা যেটা বলতে চেয়েছে, তারা এই 96% মুসলিম অধ্যুষিত দেশের তারা কি নারীদের কাছ থেকে কোনো স্বাক্ষর নিয়েছিল বাড়ি বাড়ি গিয়ে? তা নারীদের রিপ্রেজেন্টেশনই করে নাই। নারীরা কখনো পুরুষের বাইরে নাই, সহায়ক এবং পরিপূরক। এই নারীদেরকে মর্যাদা দিয়েছে পৃথিবীর বুকে একমাত্র মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সেটা সর্বজন বিদিত। তিনি পায়োনিয়ার নারীদের রাইট, নারীদের মর্যাদা এস্টাবলিশ করার জন্য। অমুসলিমরাও যুগে যুগে স্বীকার করেছেন। আপনাদের জানা আছে হেফজুর রহমান এবং শামসুন নাহার, এই দুইজনের একটা মামলা হয়েছিল মহারণার বিষয় নিয়ে, যেটা 1998 সালের ডিসেম্বর মাসে রায়টা প্রকাশিত হয়েছিল। সেই রায়ে ছিল যেটা পারিবারিক মামলা নিয়ে শামসুন নাহার মামলা করেছিল তার হাজব্যান্ড হেফজুর রহমানের বিরুদ্ধে। এটা একটা ল্যান্ডমার্ক ডিসিশন বাংলাদেশের সুপ্রিম কোর্টের, ল্যান্ডমার্ক ডিসিশন, ভারতীয় উপমহাদেশের মধ্যে ল্যান্ডমার্ক ডিসিশন। সেইখানে দুইটা কোর্ট পার হওয়ার পরে হাইকোর্টের জাস্টিস মিস্টার জাস্টিস গোলাম রব্বানী সাহেব তিনি প্রসঙ্গের বাইরে গিয়ে বললেন যে নারীদেরকে তালাক হলেও তাদের টিল রিম্যারেজ, পুনরায় বিবাহ পর্যন্ত তাদেরকে ভরণ পোষণ দিতে হবে, দাওয়ার মানি দিতে হবে। কারণ এর এক পক্ষে ছিল মহিলা সমিতি, আরেকটা মহিলা আইনজীবী সংস্থা ছিল। পরবর্তীতে অ্যাপিলেট ডিভিশন এটা যায়, দিতেন চিফ জাস্টিস ATM আফজাল সাহেব ছিলেন, জাস্টিস মোস্তফা কামাল, জাস্টিস লতিফুর রহমান, জাস্টিস বিবি রায় চৌধুরী। তখন সেই আলোচনা অনেক বড় রায়, পবিত্র কোরআনের সূরা আল বাকারার 236, 341, সূরা নিসা, সূরা নূর, এই সমস্ত আয়াতগুলো আসে। ওনারা যখন দেখেন যে এইটা একটা কোরআনিক বিষয়, একটা সেটেলড বিষয়, নিষ্পত্তিকৃত বিষয়, এই জন্য তারা তখন বাইতুল মোকাররমের খতিব ওবায়দুল হক সাহেবকে অ্যামিকাস কিউরি হিসেবে নিয়োগ দেন এবং মাসিক মদিনার মহিউদ্দিন খান। তো ওনারা সেখানে যে রিপোর্টটা এস্টাবলিশ করেন এবং জজ সাহেবরা যেটা রায়টা দেন হাইকোর্ট, যে সেইটা
যে কোরআনিক লটার যে সুপ্রিমেসি থাকবে, শরিয়ার ল যে সুপ্রিমেসি থাকবে, সেটা হানাফি ল, আমাদের মূল যে মোহামেডান ল, সেই বিষয়টা একদম সেটেল হয়ে যায় এবং হাইকোর্টের এই আদেশটাকে এক্সপান্স করে দেয়। সেখান থেকে অলরেডি আমাদের নীতি প্রতিষ্ঠিত হয়েছে কোরআনিক আইনের বিরুদ্ধে। কোরআনিক আইন বলতে আমাদের যে শরিয়া ল আছে, মোহামেডান ল 1937 সালে আইন আকারে আসেন, পরবর্তীতে মুসলিম ফ্যামিলি ল 1961 আইয়ুব খান আমলে হয়, এখন মুসলিম ফ্যামিলি কোড অর্ডিন্যান্স হয়। এটা পার্সোনাল ল, হিন্দুদের জন্য হিন্দুদের ল আছে। হিন্দু আপনারা দেখেন, একজন বিধবা স্ত্রী জীবন সত্য পায় স্বামীর সম্পত্তি সে বিক্রি করতে পারবে, ট্রান্সফার করতে পারবে না, সে জীবন সত্য পায়। আমাদের মুসলিম লতে কি আছে, সে বিক্রি করতে পারবে, সে মার কাছ থেকে, বাবার কাছ থেকে পাচ্ছে, মার কাছ থেকে পাচ্ছে। সো এই গেল এই বিষয়টা। তারা অহেতুক উদ্দেশ্য প্রণোদিত ভাবে বরং এই বিষয়টা কিন্তু দেশে একটা বিশৃঙ্খলা সৃষ্টি করার জন্য, ঘরে হাজব্যান্ড ওয়াইফ দ্বন্দ্ব লাগানোর জন্য তারা এটা সৃষ্টি করেছে। আরেকটা বিষয় যেটা আমাদের যে সমকামিতার ইত্যাদি ইত্যাদি বিষয়গুলো, এগুলো গা শিউরে ওঠার মতো পশ্চিমা বিশ্ব থেকে তারা অলরেডি উপলব্ধি করতেছে যে এগুলো মারাত্মক অস্বাস্থ্যকর, মারাত্মক একটা খারাপ জিনিস। সুতরাং এই নারী কমিশনের এই পদ আমরা দ্রুত বাতিল চাই। এটা এই মুসলিম সংখ্যাগরিষ্ঠ বাংলাদেশে কখনো হবে না, এটা কখনো হওয়ার কথা না। এটা আইনগত কোনো কর্তৃত্ব নাই, বৈধতা নাই। বর্তমান ইন্টারিম গভর্নমেন্ট এই সমস্ত দুষ্ট চক্রের কার্যক্রমে যেন তারা পা না দেয়, তাদেরকে জোরালো আহ্বান করব ডক্টর মোহাম্মদ ইউনূসের ইন্টারিম গভর্নমেন্টকে, তারা এই কমিশনকে যেন টোটালি তারা প্রত্যাখ্যান করে। আরেকটা যে আমাদের মব ভায়োলেন্সের বিষয়টার জন্য যে মাওলানা রইসুদ্দিন সাহেব ইন্তেকাল করেছেন, তার জন্য শহীদ হয়েছেন, তার জন্য দুঃখ প্রকাশ করছি। অতি দ্রুত দুষ্কৃতিকারীদের গ্রেপ্তারপূর্বক বিচার প্রার্থনা করছি। আমাদের দেশের যে সার্বভৌমত্বের কথা বলা হয়েছে, অবশ্যই আমাদেরকে ইউনাইটেড টুগেদার থাকতে হবে। দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং অখণ্ডতার বিরোধী কোনো কাজকর্ম যেন ইন্টারিম গভর্নমেন্ট কোনো অবস্থায় না নেয়, যেন প্রলুব্ধ না হয়। এবং ভারতে আপনারা দেখছেন, আমি আজকে পত্রিকায় দেখলাম প্রায় 280টি তারা মসজিদ, মাদ্রাসা, খানকা এবং দরগা তারা অলরেডি ভেঙে ফেলছে। ভারত ওয়াকফ আইন বাতিল করেছে। সুতরাং ভারতের আগ্রাসন বিরোধী অবস্থানে আমরা আছি। স্কলার ফোরামকে ধন্যবাদ সমসাময়িক বিষয়গুলো নিয়ে আসার জন্য। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ধন্যবাদ। এই মুহূর্তে বক্তব্য নিয়ে আসার জন্য অনুরোধ করছি আব্বাসিয়া দরবার শরীফ গাজীপুরের সম্মানিত পীর সাহেব, পীরে তরিকাত শাহ সুফি আল্লামা আব্দুল করিম সাহেব আল কাদরি। الصلاة والسلام عليك يا سيد المرسلين وعلى آلك وصحبك أجمعين। মোহতারাম, আজকের এই স্কলার্স ফোরাম আয়োজিত এই সভার সম্মানিত সভাপতি, আহলুস সুন্নাত ওয়াল জামায়াতের নির্বাহী সম্পাদক মাসুদ হুসাইন আল কাদরি, সম্মানিত নেতৃবৃন্দ, হাজিরিন কেরাম, সালাম আলাইকুম রহমতুল্লাহ তাআলা ওয়া বারাকাতুহু। কালামে মসজিদে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ। এই কথাটাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আদেশ করেছেন। এখানে আল্লাহর রশি বলতে আওলাদে রসুলগণকে বোঝানো হয়েছে। আওলাদে রসুলগণকে আঁকড়ে ধরে রাখার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে আদেশ করেছেন। আমরা কিন্তু কোনো ফেরকার মানুষ নই, আমরা একটা জামাত, আল জামায়াতের মানুষ। জামাত থেকে ফেরকার সৃষ্টি হয়েছে। আপনারা জানেন, আল্লাহ রসুল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের খোলাফায়ে রাশিদিনদের মধ্যে যেভাবে সাইয়েদনা হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করা হয়েছিল, এই কাজটা এই পৃথিবীর কোনো হিন্দু ধর্মের লোকেরা করে নাই। করেছে বলতে পারেন কেউ? কোনো বৌদ্ধ ধর্ম অবলম্বনকারীরা করেছে? এরপরে এটা কি কোনো ইহুদি খ্রিস্টানেরা করেছে? নিঃসন্দেহে ওরা করে নাই। এই কাজটা করেছে মুসলিম নামদারি এক শ্রেণীর মানুষ,
এই উসমান রাদিয়াল্লাহু তাআলা নূর হত্যার মাধ্যমে এই পৃথিবী থেকে দিন ইসলামকে বিদায় করার জন্য এখনো পর্যন্ত বিভিন্ন ষড়যন্ত্র তারা চালিয়ে আসছে। আপনারা জানেন 11তম শতাব্দীর মধ্যে শাইখ আহমদ সেরহিন্দি মুজাদ্দেদ আলফে সানি রাদিয়াল্লাহু তাআলা আনহু এই আল জামাতের ভিতর থেকে যত ফেরকার সৃষ্টি হলো, আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম যাদেরকে জাহান্নামী বলে উল্লেখ করেছেন, এদের মুখোশ তিনি উন্মোচন করে দিয়েছিলেন এবং 1 থেকে 10ম শতাব্দী পর্যন্ত সমস্ত ফেরকার, বাতিল ফেরকার ইমামদের নামের ঘোষণা তিনি করেছেন। এরা সকলে স্তব্ধ হয়ে গিয়েছিল এই মক্তবাতে মুজাদ্দেদে আলফে সানির তেলাওয়াত করে। আপনারা জানেন 1857 সালের সিপাহী বিদ্রোহের সময় আহলুস সুন্নাত ওয়াল জামাতের ইমামগণ মৌলানা ফজলে হক খায়রাবাদী রাদিয়াল্লাহু তাআলা আনহুর নেতৃত্বে এই দেশে স্বাধীনতা আন্দোলন হয়েছিল। নির্মমভাবে জেলখানার মধ্যে তাকে শহীদ করা হয়েছে। এরপর থেকে আহলুস সুন্নাত ওয়াল জামাত রাজনীতির এই অংশ থেকে একটু দূরে সরে গিয়েছে, যার ফলশ্রুতি থেকে আপনারা জানেন আমাদের এই দেশের মধ্যে আহলুস সুন্নাত ওয়াল জামাতের উপরে বিভিন্ন প্রকারের নির্যাতন ওই বাতিল ফেরকার লোকেরা ঐক্যবদ্ধ হয়ে আহমদ সেরহিন্দি সাহেবের পৃথিবী থেকে বিদায় নেওয়ার পর ইবনে আব্দুল ওয়াহাব নজদির মাধ্যমে আরেকবার তারা একত্রিত হইয়া সংঘবদ্ধ হইয়া নাসিরুদ্দিন আলবানির মাধ্যমে এরা সংগঠিত হইয়া আরেকবার তাদের ফেরকামুদ্দি কার্যক্রম শুরু করে দিয়েছে। 26 তারিখ আহলুস সুন্নাত ওয়াল জামাত যখন একটা প্রোগ্রাম করলো, অল্প সংখ্যক মানুষ মাত্র সুন্নি জামাতের উপস্থিত হয়েছিল। সমস্ত সুন্নিরা যদি ওই দিন ঢাকায় আসতে পারতেন, দেশ অচল হয়ে যেত। কিসের আবার ওই নারীদের অধিকার, এরা তো ইসলামকে খারিজ হয়ে যেতে চায়, ইসলাম ধর্মকে বিলুপ্ত করে দিতে চায়। আল্লাহ রসুল পাক সাল্লাল্লাহু তাআলা সাল্লামের মধ্যে অনেক নারী সাহাবা ছিলেন কি ছিলেন না, তারা ইসলামকে সংরক্ষণ করেছেন। তারা তো সমান অধিকার চায়। মহিলাদের জন্য আল্লাহ তাআলা প্রত্যেক মাসে কিছু একটা সময়ের জন্য নামাজ মাফ করে দিয়েছে কি দেন নাই? পুরুষদের জন্য কি কোনো নামাজের মাপ আছে? তাহলে এরা সমান অধিকার কিভাবে দাবি করে? এরা ইসলামকে ধ্বংস করতে চায়, আর কিছুই না। আমি এই দেশের সমস্ত আহলুস সুন্নাত ওয়াল জামাতের যে সমস্ত লোকেরা দাঁড়াইয়া ইয়া নবী সালাম আলাইকা কয়, আমরা সকলে একটি পতাকা তলে যখন ঐক্যবদ্ধ হব, ওই সমস্ত বাতিল ফেরকার লোকেরা পালানোর জায়গা পাবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সমস্ত সুন্নি জামাতকে ঐক্যবদ্ধভাবে আগামী সামনের নির্বাচনে অংশগ্রহণ করার তৌফিক আমাদের সকলকে দান করুন। সকল বলুন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ওয়া নাফা'না ওয়া ইয়্যাকুম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। ধন্যবাদ। সম্মানিত উপস্থিতি, আমাদের বেশ কয়েকজন আজকের সম্মানিত অতিথি রাস্তায় আছেন, জ্যামে আছেন, আসতেছেন। আমরা ধারাবাহিক আলোচনা চালিয়ে যাব। বিনীত অনুরোধ করব মৌলিক কথাগুলো অল্প সময়ের মাঝে আমাদের সামনে তুলে ধরার জন্য। এখন থেকে যারাই কথা বলবেন অনুগ্রহ করে করজোরে মিনতি করে বলছি, অনুগ্রহ করে সময়ের দিক বিবেচনা করে আমাদেরকে মাগরিব পর্যন্ত অধিবেশনটা যাতে খুব দ্রুত আমরা শেষ করতে পারি, আরও কয়েকজন যাতে মত দিতে পারেন সেই বিষয়ে খেয়াল রাখবেন। এই পর্যায়ে কথা বলবেন হাশিমপুর দরবার শরীফের সম্মানিত মোহতারাম পীর সাহেব মুফতি শায়েখ আশফাক আহমদ সাহেব। হুজুরকে মৌলিক বিষয়ে কথা বলার জন্য বিনীত অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মাওয়ালাকা ইয়া হাবিবাল্লাহ। স্কলার ফোরাম বাংলাদেশ কর্তৃক আয়োজিত স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় জাতীয় ঐক্য নারী কমিশনের ইসলাম বিরোধী প্রস্তাব বাতিল এবং মোবাইল বন্ধের দাবিতে ওলামা মাশায়েখ ও বুদ্ধিজীবী সহ সামনে উপবিষ্ট আছেন
আমার প্রাণপ্রিয় সুন্নি জনতা ভাইয়েরা, সকলের প্রতি সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। বক্তব্য সব একরকমই, কিন্তু আমরা তো দূর থেকে আসছি, দুই কথা তো বলতেই হয়, কারণ মঞ্চে উপবিষ্ট যারা আছেন ওনাদের সামনে বক্তব্য দেওয়া আমার জন্য শোভনীয়। আমি বয়সও কম, ওজনও ভারী, সব দিকই বেজাল। আমি এই সম্মেলনের উন্নতি কামনা করছি। আপনারা জানেন আমরা 26 তারিখ আপনাদের প্রেরণায়, আপনাদের অনুরোধে, মঞ্চে উপবিষ্ট যারা আছেন পীর মাশায়েখ কিন্তু ওনাদের অনুরোধে আমরা 26 তারিখ অনুপ্রাণিত হয়ে লক্ষ লক্ষ জনতা নিয়ে আমরা ঢাকায় এসেছিলাম এবং আমরা আপনাদের কথায় অনুপ্রাণিত হয়ে সুন্নিয়তের জান্ডাকে বুলন্দ করার উদ্দেশ্যে আপনাদের সাথে আমরা সামিল হয়েছি। আপনারা পিছপা হওয়ার কোনো সুযোগ নাই। আপনাদের পিঠ দেয়ালে যদি ঠেকে না থাকে, পিছনে দেখেন দেওয়াল ঠিকই চলে এসেছে, আপনাদেরকে আর পিছনে যাওয়ার সুযোগ নেই। নুরুল ইসলাম ফারুকী সাহেবের হত্যার বিচার, শাহাদাতের বিচার আমরা কি পেয়েছি? সেই পরম্পরায় রইসুদ্দিন সাহেবের হত্যার যেই শাহাদাতের একমাত্র একটার পর একটা শাহাদাতের শাহাদাত বরণ করতেছেন, একদিন আমিও হয়তো বাতিলের বলির নিশানা হয়ে যাব। কি বলেন, ঠিক না? এই জন্য আমাদের দরকার প্রতিবাদ, এবং আমরা প্রতিবাদ করছি সারা বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষার জন্য যত কিছু প্রয়োজন। 71-এ দেশের বীর সেনানীরা জীবন দিয়েছেন। গত 5ই আগস্টে সেই 2000 ছাত্ররা জীবন দিয়ে আপনাদেরকে অনুপ্রাণিত করে দেশ পরিচালনার দায়িত্ব দিয়েছে। আমি সরকার প্রধানের প্রতি অনুরোধ, আপনি এত বড় চেয়ারে বসে থেকে যদি আমাদের প্রতি দৃষ্টি না দেন, রইসুদ্দিন হত্যার বিচার আপনার কাছে আমরা বারবার মিছিল বিভিন্নভাবে স্মারকলিপি দিয়েও এ পর্যন্ত তার কোনো কুল কিনারে একটা লোককে আপনি গ্রেপ্তার করেন নাই। ঠিক কথা না? শহীদ নুরুল ইসলাম ফারুকীর বিচার আমরা যেহেতু পাই নাই, আপনারা সুন্নি জনতা এগিয়ে যান। পীর মাশায়েখদের একটা কথাই আমি অনুরোধ করব, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মসজিদের মিম্বারে বসে হুঙ্কার বলতে খুতবার মাঝে ইয়া সারিয়াল জাবাল বলে ডাক দিয়েছিলেন, সে কথা সবাই অবগত আছেন। সে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কি রাষ্ট্র পরিচালনা করেন নাই? এটা কি সুন্নতের বাইরে নাকি? আমরা সুন্নি জনতা সামনের দিকে এগিয়ে যাব। কোনো একটা সুন্নি ভাইয়ের উপর আঘাত আসলে আমরা এগিয়ে যাব ইনশাআল্লাহ। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই বদৌলতে, যেই ইলমে মারিফাতের, ইলমে তাসাউফের চর্চার বদৌলতে তিনি সেই যুদ্ধের মিম্বর বসে তিনি চোখ বন্ধ করে বলেছিলেন ইয়া সারিয়াল জাবাল। সেই জায়গায় আনলেন তাসাউফের শিক্ষা দেওয়ার জন্য এই ওলামায়ে কেরাম, পীর মাশায়েখগণ এখানে আছেন। সেই দুইটা শিক্ষা নিয়েই তো আমরা এখানে আছি। আপনারা আমাদেরকে দিক নির্দেশনা দিবেন, আমরা আপনাদের যা কিছু প্রয়োজন আমরা আপনাদের সাথে এগিয়ে আসবো ইনশাআল্লাহ। ভারতের মোদী সরকার মসজিদ ভাঙতেছেন, এই বিষয়ে নাম সারা বিশ্বের কোনো কেবল মাথা ব্যথা নাই।
কোন হিন্দু কোন হিন্দুকে হত্যা করে নাই। প্রত্যেকটা মানুষ তারা মুসলমানদের উপর আক্রমণ করতেছে, ওদিকে সাবধান করা দরকার। মুসলমানদের উপরে আর আক্রমণ চলবে না। সারা বাংলাদেশে একটা হিন্দু বা একটা কোন মুসলমান কোন বিদ্রোহীদের বিরুদ্ধে উপরে কোনো হামলা করা হয় নাই। আপনারা আমার বক্তব্যে ভুল ব্যাখ্যা হতে পারে, যে অবসাল বক্তব্য, সকলের প্রতি আমি শ্রদ্ধা রেখে মঞ্চভূমিষ্ঠ সকল পীর মাশায়েখদেরকে আহ্বান করছি, আহলে সুন্নাত ওয়াল জামাতের যেই ফ্রন্ট, যে স্কলার ফাউন্ডেশন ফোরাম বাংলাদেশ কর্তৃক নির্দেশিত যত কিছু আছে সব বাস্তবায়নের লক্ষ্যে আপনারা সবাই এগিয়ে আসবেন। সামনে যারা আছেন তারা সামনে এগিয়ে আসবেন। এই বক্তব্য, এই আশা ব্যক্ত করে আমি গুনাহগার আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। ধন্যবাদ। আমরা মাগরিবের নামাজ আদায় করবো ইনশাল্লাহ। নামাজের বিরতি হবে। বিনীত অনুরোধ করবো, মাগরিবের পরে আর বেশি সময় আমরা ইনশাল্লাহ প্রলম্বিত করবো না আমাদের প্রোগ্রাম। আমাদের মৌলিক কয়েকজন মূল মেসেজটা আপনাদের সামনে উপস্থাপন করবেন। আমরা ভবিষ্যতে আমরা কোন পদ্ধতিতে কোন পন্থায় অগ্রসর হবো সেই বিষয়ে দুই একটা কথা থাকবে। এজন্য মাগরিবের পরে খুব আমাদেরকে অনুষ্ঠান শুরু করার জন্য আপনারা সহযোগিতা করবেন, সে বিনীত অনুরোধ রাখছি। আসরের মতোই আমরা দুই ভাগে মাগরিব নামাজ আদায় করব। স্টেজে আমাদের সম্মানিত অতিথিরা মাগরিব পড়বেন। বারান্দাতে যদি জায়গা না হয় নিচতলাতেও নামাজের ব্যবস্থা আছে, আপনারা নিচে অংশগ্রহণ করতে পারবেন। নামাজ পড়ে দ্রুত আমরা ইনশাআল্লাহ হলরুমে চলে আসব, যাতে আমরা অল্প সময়ের মধ্যে আমাদের প্রোগ্রাম শেষ করে যথোপযুক্ত বার্তা নিয়ে আমরা এখান থেকে যেতে পারি।